নমস্কার বন্ধুরা, স্বাগত আমার ইউটিউব চ্যানেল আমার বাংলা। তোমাদের সকলকে আমি সুপ্রিয়া স্বাগত জানাচ্ছি। তো আজকে আমার মন একদমই ভালো নেই, কারণ হচ্ছে তোমার চারদিকে যা বিয়ে বাড়ি দেখছি, তাতে তো নিমন্ত্রণ একদম নেই, শুধু দেখছি। আর তার সাথে হচ্ছে কি, তুমি যেখানে সোশ্যাল মিডিয়াতে দেখো, ইউটিউব দেখো বা ফেসবুক দেখো, যেখানে ইনস্টাগ্রাম দেখো, যেখানেই দেখো, তুমি শুধু দেখবে বিয়ে বাড়ি যে যে গেছে তারা সব পোস্ট করছে, গায়ে হলুদের থেকে আরম্ভ করে ভোজ খাওয়ার সমস্ত কিছু ভিডিও দিচ্ছে। কিন্তু আমার ভালো লাগছে না, কারণ নিমন্ত্রণ নেই তো কেন ভালো লাগবে বলো তোমরা? ভালো লাগার জিনিস, ভালো লাগার তো জিনিস একটুও না। আবার কি, সেটা তো ছাড়োই, তার সাথে যে কাঞ্চন মল্লিক যে বিয়ে করেছে, করতেই পারে, তার মন, সে একটা কেন 10টা করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বয়স তো ওর কম হলো না, 50 পেরিয়ে গেছে ধরো, দেখতেও সেরকম কিছু না, ফাটা বাসটার মতো দেখতে, সেটাও ছেড়ে দাও। কিন্তু ফিল্ম ইন্ডাস্ট্রি বলো বা যেখানেই বলো, ছেলের কি কমতি রয়ে গেছে যে কাঞ্চন মল্লিককে বিয়ে করার জন্য ওই কী নাম, শ্রীময়ী না কী নাম যেন মেয়েটার, নামটাও মনে পড়ছে না, ও বিয়ে করার জন্য পাগল হয়ে গেল। দেখতে সুন্দর তো সুন্দরই আছে, হৃষ্টপুষ্টও আছে, সবাই ঠিক আছে, তো একটা আইবুড়ো ছেলে ধরে তুমি বিয়ে করো বাবা। হুম, একটা বুড়ো মানুষকে বিয়ে করছো, তার বয়স হয়েছে, তোমার আবদার যা আছে, এই ঘুরতে নিয়ে চলে এসো, ওগুলো কি আর পারে? বয়স হয়েছে তার। তোমাদেরও বলিহারি, সেটা নিয়ে কত তার লেখালেখি না, বিতিকিচ্ছিরি। আবার কি, আম্বানির যে বিয়ে, তা তো সব চতুর্দিকে শুধু বিয়ে বিয়ে, কী ব্যাপার বলো তো, আমি বুঝতে পারছি না বাবা। বাইরে বেরোলেও বিয়ে, হ্যাঁ, এই যে এই মাত্রই তোমার ঢাক ঢোল পিটিয়ে, হয়তো জল আনতে যাচ্ছিলো না কি জানি না, বাজনা শুনতে পাচ্ছিল না, মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, কারণ এত ধরো সাজার জিনিস কিনেছি, শাড়ি আছে তো পুজোর শাড়ি নিয়েছি, সেগুলো কখন ভাঙবো? এক দুটো বিয়ে বাড়ি যদি পেতাম তবুও তো ভাঙতাম বলো। এবার তো গরম পড়ে যাচ্ছে, গরমে আর কি ভালো ভালো শাড়ি পরবো, তাই ভাবছি একটা করে শাড়ি বের করাচ্ছি আর তোমাদের সাথে ভিডিওতে গল্প করছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই যে আম্বানির যে ছেলেটার বিয়ে, তা তাকে দেখো, মেয়েটাকে দেখো তোমরা, মানে কি ভেবে বিয়ে করে কি জানি। অবশ্য এখনকার যুগে বিয়ে সবাই রূপ দেখে করে না, কি দেখে করে সবাই জানো, যার কাছে যত টাকা তার কাছে তত সুন্দরী কিন্তু মেয়ে। যত তোমরা টাকা রোজগার করার, এখন আইবুড়ো ছেলেদেরকে আমি বলছি, কান দিয়ে শোনো, তোমরা মন দিয়ে, কান দিয়ে না, কান দিয়েও শোনো, মন দিয়েও শোনো, যত বেশি তোমরা রোজগার করবে তত সুন্দরী কিন্তু মেয়ে তোমরা পাবে, এটা মনে রেখো, এটা মাথায় গেঁথে নাও, আমার কথাটা মানে অক্ষরে অক্ষরে পালন করে নেবে যারা শুনছো। তো এই হচ্ছে মেন ব্যাপার। হ্যাঁ, কোনো এই যে কাঞ্চন মল্লিকের 3টে বিয়ে হয়েছে, 3টা বিয়ে ভাবো, মানে চতুর্থ নাম্বারও হতে পারে, ওটার কোনো গ্যারেন্টি নেই, কারণ একে যতদিন ভালো লাগবে ততদিন এর সাথে ঘর সংসার করবে, তারপর আরও কোনো হয়তো কম বয়সী কোনো মেয়ে আরও সুন্দরী দেখতে পেলো, তখন হয়তো তার সাথেও সংসার করতে পারে, সেটা বাদ দাও, তাহলে সেটা ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমি কি বলতে পারি। আমাদের বাপুতেও একটা বিয়ে নিয়ে আমরা খুশি আছি। হাজব্যান্ডের ব্যাপার বলতে পারবো না, তারা হয়তো চাইছে যে আমাদের থেকে ভ্যারাইটিস যদি কোনো ভালো কিছু মেয়ে পাওয়া যেত আরও ভালো হতো, কিন্তু ওদের তো সরকারি চাকরি করে, অঢেল টাকাও নেই, ধরাবাঁধা একটা বেতন, তাতে আর কি মেয়ে পাবে? যা পেয়েছে তাতে সন্তুষ্ট থাকতে হবে তাদেরকে, করার কিচ্ছু নেই। তো আমার এইটাই মেন মোটিভ ছিল আজ ভিডিওটা করার, যে জগতে কত কত ছেলে, আইবড়ো ছেলে বেচারারা পড়ে আছে, হ্যাঁ, তাদের একটা ভালো মেয়ে জুটছে না, ভালো মেয়ে জুটছে না, ভালো কি খারাপও জুটছে না। কিন্তু এইদিকে দেখো কাঞ্চন মল্লিক বলো,
প্রসেনজিতের অবশ্য অনেক দিন আগেই বিয়ে হয়ে গেছে, এখনও ৩য় নম্বরের বিয়েটা ভালোই টিকে আছে, আর ছেলেও বড় হয়ে গেছে, ওটা নিয়ে আর কি বলবো। শ্রাবন্তীরও 3টে বিয়ে, আরও বিয়ে করতেও পারে, কি বলা যায়। আর কে কে করেছে আমার মনেও নেই। যাই হোক, তো তাদের বিয়ে হচ্ছে না। আমি সকল মেয়েদের অনুরোধ করব, তোমরা অন্তত আইবুড়ো ছেলেগুলোর কথা ভেবে, তাদের ভবিষ্যৎ ভেবে তাদের বিয়ে কর। নিজেও খুশি থাকবে, বড়ও খুশি থাকবে, আর আমরাও খুশি থাকবো। অন্তত এইসব দেখার পর মনে হবে না যে যে কী দেখছি। এখন তো ইনস্টাগ্রামেও বলো, সেখানেও বিয়েবাড়ির সমস্ত কিছু বিয়েবাড়ির ব্যাপারেই চলছে। আমি তো ফেসবুক খুললে কাঞ্চন মল্লিক আর কে কেমন সেজেছে বিয়েবাড়িতে তার, আর তোমার কে কেমন ভোজ খাচ্ছে, সমস্ত কিছু ওগুলো দেখছি। যেটা আমার খুব, যখন এই ভোজ খাবার দাবারের ব্যাপার দেখাচ্ছে তখন জিভে জল চলে আসছে। ইস, একটা যদি নিমন্ত্রণ থাকতো তাহলে অন্তত আমিও ভোজটা খেতে পারতাম, কিন্তু করার কিছুই নেই। মনটাকে শক্ত করে রেখে আমি ওই ভিডিওগুলো দেখি, কারণ চোখটা অন্তত জুড়িয়ে যায় দেখে, কি বলো। ভালো ভালো সব ড্রেস পরে, শাড়ি পরে, গয়না পরে, ওগুলো দেখে ভালো লাগে। আর ভালো ভালো খাবার খাচ্ছে, তত্ত্ব নিয়ে যাচ্ছে, ওগুলো দেখতেও ভালো লাগে। তো কী করবো, ওগুলো দেখি মনটা খারাপ হয়ে যায়, দেখার পর উদাস হয়ে যায়। বাড়িতে কালকে আমি হাজব্যান্ডকে বলছিলাম, বলি যে এত বিয়েবাড়ি, একটাও ভোজ নেই, কিছু নেই, আমি কালকে ভালো ভালো রান্না করব। তো আমার হাজব্যান্ডের কী উৎসাহ, তাহলে কি রান্না করবে তুমি? আমি বলি দেখো, কাল, আজ তো বার, কারণ কাল শিবরাত্রি করব, শিবকে তো ঠান্ডাও রাখতে হবে। তো শিবের মতো বড়ও পেয়েছি, সেও ঠান্ডা, তো তাকে তো ঠান্ডা রাখার জন্য তো ব্রত ফ্রত একটু করতে হবে। তাহলে শুক্র শনি চলে যাচ্ছে রবিবার, বলছে তাহলে রবিবারে কী মেনু করবে বিয়েবাড়ির মতো? আমি বলি হ্যাঁ দেখি মাংস নিয়ে আসবে, পোলাও করে দেবো। হ্যাঁ, তো বলছে তাহলে পোলাও করবে, ফ্রায়েড রাইস করবে। আমি বললাম ঠিক আছে, আর তুমি ইয়ে করবে, নান করবে। ও একটা একটা মেনু বলেই যাচ্ছে। আমি তখন বুঝলাম যে বাহ, না আমাকে দিয়ে রান্না করাবে, রান্না করিয়ে নিজে ভালো মন্দ খাবে, আর আমি খেটে মরবো। তা আমি বলি না, তো আমি তো কিছুই করবো না। হ্যাঁ, ওই ভাত আর ওই ডিম করে দেবো, তাতেই সন্তুষ্ট থাকো, আর যেদিন ভোজ বাড়ি থাকবে সেদিনে খাবে যে খুব ভালো করে। তার মুখ তো চুপসে গেলো বেচারা। তবুও একবার ভাবলাম যে যাই হোক, ফ্রাইড রাইস যখন বলেছে, নান ফান করবো না, আমি পারবো না করতে, আমি ফ্রাইড রাইস করে দেবো আর মাংস আনতে বলবো, ব্যাস। তাতেই বিয়েবাড়ির অন্তত হালকা একটু মনে হবে যে বিয়েবাড়ির ভোজ খাচ্ছে। আর বলছে, আমি বলেছি রজনীগন্ধা নিয়ে আসবে। রজনীগন্ধা হলে কী হবে, একটা বিয়ে বিয়ে মানে গোটা ঘরটা একটা গম 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 করবে গন্ধতে, মনে হবে যে বিয়ে বাড়িতে এসেছি, তাই না? যাদের যাদের এইরকম মনে হচ্ছে যে ভোজই পাচ্ছি না, বিয়ে বাড়ি যেতে পারছি না, কোনো, আর তোমার অন্নপ্রাশন বললেও পৈতাগর কোনো কিছুতে যাদের নিমন্ত্রণ নেই আমাদের মতো, তারা কিন্তু এটা করতে পারো। তারা একটা রজনীগন্ধা স্টিক নিয়ে চলে আসবে, 20 টাকা দাম। হ্যাঁ, এখন দামটা বেড়ে গেছে, আগে ছিল 10 টাকা, এখন 20 টাকা নিচ্ছে, 10 নিয়ে চলে আসবে, আর ঘরে লাগিয়ে দেবে, গম গম করবে গোটা ঘর। আর একটু সাজুগুজু করে থাকবে, তাহলেই ভাববে বিয়ে বাড়ি বিশাল কিছু একটা হচ্ছে। আর ওই আম্বানিদের বিয়ে বাড়িটা, মানে ওই যে বাড়ি বিয়ে হওয়ার আগের যে প্রোগ্রামটা হচ্ছে, ওটা আমি একটু দেখে পাল্টে দিয়েছি। কী জন্য দেখবো বলো না? অত বড় লোকদের বিয়ে বাড়ি দেখে আমার কী লাভ? হ্যাঁ, কোথায় শাহরুখ খান, কোথায় সলমান খান, কোথায় এই সেই আসছে, আর কে কত দামের জামা পরেছে, কে কত দামের গয়না পরেছে, আর কে কত দামের লেহেঙ্গা পরেছে, ওসব দেখে আমার কী লাভ? আমার টাকা আছে, ও তো দেখবো যে ও পরেছে, তাহলে এরকম আমি একটা নেবো। সে তো নেই, সে তো বললাম যে সরকারি চাকরির বাঁধা ধরা একটা বেতন, তাহলে ওগুলো দেখে তো কোনো লাভ নেই। তো আমি একটু দেখে পাল্টে দিয়েছি। বলো কপাল বলো, হ্যাঁ, এত মোটা সোটা একটা ছেলে, আমরাও মোটা, আমিও কোনো পাতলা নই, কিন্তু যাই হোক, হ্যাঁ, ও তো মোটা, একটা এত সুন্দর একটা পরীর মতো মেয়ের সাথে বিয়ে হচ্ছে। টাকা থাকতে হবে, টাকা না থাকলে কিচ্ছু না। তাহলে ছেলেদের আমি এখনো বলছি, তোমরা এখনো পথ আছে, তোমরা টাকা রোজগার করার পথে এগিয়ে যাও। বিয়ের কথা পরে ভাববে, যত বেশি টাকা রোজগার করতে পারবে তত সুন্দর তোমরা কিন্তু মেয়ে পাবে। তো তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে,
আর আমার যেটা আমি যে বিশ্লেষণ করলাম বিয়েবাড়ির এইসব ব্যাপারগুলো, যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমি ঠিক বলেছি, তাহলে অবশ্যই আমাকে একটা এরকম মাইকটা আমার পড়ে গেছিলো, এই বিনা মাইকে আমি কথা বলছিলাম তখন, এই শুনতে পাবে তো তোমরা, না শুনলেও একটু কষ্ট করে শুনে নেবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে, আর অনেক অনেক ভালোবাসা দেবে, তার সাথে লাইক তো অবশ্যই দেবে। তো এখানে আমি আমার ভিডিওটা শেষ করছি। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের প্রতি। আর যারা যারা বিয়েবাড়ির ভোজ খেতে যাবে বা যাচ্ছ, তারা অবশ্যই আমার কথা শুনে পোস্ট করা ভুলো না, কিন্তু পোস্ট করবে। আমি দেখতে চাই যে কে কেমন খেয়েছে, কে কেমন সেজেছে, ওগুলোও তো দেখতে ভালো লাগে বলো, মেয়েরা আমরা, মেয়েদের ওটা একটু চলে বলো। তো ঠিক আছে, আমার ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে, খুব মজাদার আরেকটা ভিডিও নিয়ে আসবো অতি শীঘ্রই। তো এখানে যাচ্ছি, বড়দের নমস্কার আর ছোটদের ভালোবাসা জানিয়ে শেষ করছি। বাই।